আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন। আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি। আজকে আমরা কারেন জিন সম্পর্কে আলোচনা করব। কারেন জিন স্বাভাবিক অবস্থায় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই জিনটা সর্বদাই মানুষের সাথে থাকে তাকে কারেন জিন বলে। এই জিনের নৈতিক দায়িত্ব হলো এ সর্বদাই মানুষকে সঠিক সরল পথ থেকে বিভ্রান্তি করার জন্য চেষ্টা করে। এই জিনগুলো আপনার উপর কখন আধিপত্য বিস্তার করতে পারে, কয়েকটি কারণে এই জিনগুলো আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে, আধিপত্য বিস্তার করতে পারে। এই আধিপত্য বিস্তারের কারণসমূহের মধ্য থেকে কয়েকটি কারণ রয়েছে। একটি কারণ হলো যে বিশেষ করে আল্লাহ তাআলার জিকির থেকে যখন আপনি দূরে সরে যাবেন এবং দিনের ব্যাপারে যখন আপনি গাফেল হয়ে যাবেন, তখন কারিন জিন আপনার উপর আধিপত্য বিস্তার করবে। ২ নম্বর কারণ হলো মানসিক চিন্তা অথবা মানুষ যা অপছন্দ করে সে জিনিস যদি তাকে করে জোর করে করানো হয়। ৩ নম্বর কারণ হলো এমন অবসরতা যার মধ্যে আল্লাহ তাআলার জিকির নেই। ৪ নম্বর কারণ হলো উপকারী এলেম তালাশ না করা অথবা ভালো কাজ না করা। ৫ নম্বর কারণ হলো আখেরাতকে ভুলে যাওয়া এবং দুনিয়াকে প্রাধান্য দেওয়া। ৬ নম্বর কারণ হলো গায়রুল্লাহকে আল্লাহ থেকে বেশি ভালোবাসা। ৭ নম্বর কারণ হলো বদনজর এবং হিংসা। এই দুইটি জিনিস কারিন জিনকে অনেক শক্তিশালী করে তোলে। এখন এই কারিন জিনে আপনার উপর আধিপত্য বিস্তার করেছে কিনা, এটার লক্ষণগুলো কি? এর লক্ষণগুলো হলো আকীদা অথবা ইবাদতের মধ্যে বেশি ওয়াসওয়াসা আসা। ২ নম্বরে ভয় বেশি হওয়া। ৩ নম্বরে যৌন মিলনের জন্য লাগামহীন ইচ্ছা, অর্থাৎ বারবার যৌন মিলন করার ইচ্ছা জাগ্রত হওয়া। ৪ নম্বর হলো দুঃস্বপ্ন হওয়া। ৫ নম্বরে মনের মধ্যে কথা হওয়া। ৬ নম্বরে সন্দেহ বেশি বেড়ে যাওয়া। ৭ নম্বরে ইবাদতে বিশেষ করে নামাজের মধ্যে মনোযোগ একেবারে না থাকা। ৮ নম্বর কারণ হলো চরমভাবে সুন্নতকে ভুলে যাওয়া। ৯ নম্বর কারণ হলো খাওয়ার চাহিদা কমে যাওয়া। ১০ নম্বর কারণ হলো এক জায়গাতে স্ত্রীর সাথে থাকতে না পারা। ১১ নম্বর কারণ হলো একা থাকতে ভালো লাগা এবং মানুষ থেকে দূরে থাকাকে বেশি পছন্দ করা। ১২ নম্বর বেশি পরিমাণে নামাজের মধ্যে কত রাকাত পড়েছে ভুল হয়ে যাওয়া। ১৩ নম্বর কারণ হলো অজু হয়েছে কিনা এ ব্যাপারে বেশি সন্দেহ হওয়া। এই লক্ষণগুলো দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার উপর কারিন জিন আধিপত্য বিস্তার করেছে। এখন এই কারিন জিন আধিপত্য বিস্তার করলে এ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এবং এর জন্য কি রুকিয়া রয়েছে এ ব্যাপারে আমাদের বই, আমার লিখিত বই রুকিয়াতুল আমরাজের মধ্যে বিস্তারিত আমরা আলোচনা করে দিয়েছি। অতএব যেই সমস্ত বন্ধুরা কারিন জিনের রুকিয়া সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার লিখিত বই রুকিয়াতুল আমরাজটি অধ্যয়ন করবেন ইনশাআল্লাহ। রুকিয়াতুল আমরাজের ৪২ নম্বর পৃষ্ঠা থেকে এই ব্যাপারে দীর্ঘ আলোচনা করা হয়েছে। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।